সো হে গাইজ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও একটা দেওরের বিয়ে, তাই জন্য সেজে গুজে একদম আমার বাড়ি থেকে রেডি হয়ে আমি চলে এসেছি। আর আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে ফুল চেহারা, মানে নতুন যে বর তাকে বাঁধা হবে। এটা আমার মাসি শাশুড়ির ছেলের বিয়ে আজকে। আর বউয়ের জন্য বরের তরফ থেকে এই তত্ত্বগুলো যাবে, যেরকম বিয়ের সাজ রয়েছে এর মধ্যে, জুতো, জামা, ড্রাই ফ্রুটস, তার সাথে সাথে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আজকে বউয়ের জন্য যাবে আমাদের তরফ থেকে। তো গাইজ আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি। আমরা একটু হালকা মেকআপ করেছি, কারণ এই বিয়েটা না অত ধুমধাম করে হচ্ছে না। আজকে শুধু রেজিস্ট্রি ম্যারেজ, আর শুধু ম্যারেজ হবে, নিকা পড়ানো হবে। इसको আবার দেখা যাবে। चूल आप लग रहा है, आप चूल ड्रेस अप अच्छा है, ऐसा स्टाइल लग रहा है। তো সেই জন্য আমরা সবাই হালকা হালকা মেকআপ করেছি। কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে। এখানে সবাই বসে আছে। আকসু হাই করো, সবাই রয়েছে। नायू हाय करो, कितने प्यारी लग रही हो तुम। रोशनी तुम भी बहुत प्यारी लग रही हो, फेस नहीं है। তো চলো এখন আমরা চুমা যখন স্টার্ট হবে আবার ভিডিও স্টার্ট হবে, তার সাথে বারাত যাবো একসাথে সবাই। সো আমাদের মধ্যে না একটা নিয়ম রয়েছে, বিয়ের দিন ছেলের বাড়ির থেকে ডালা ভর্তি করে মিষ্টি যায় মেয়ের বাড়িতে। অ্যাকচুয়ালি এটা মেয়ের বাড়ির ডিমান্ড থাকে যে বিয়ে যখন ঠিক হয় যে আমাদের এত কেজি মিষ্টি দিতে হবে, যেরকম 10 কেজি, 5 কেজি বা তার থেকে কম বেশি একটা ডিমান্ড থাকে। কারণ কি এই মিষ্টিটা পুরো পাড়া প্রতিবেশীদেরকে বেলাতে হয়। তো এটা আমাদের মধ্যেও রয়েছে, আর শাশুড়ির তরফ থেকেও এই মানে রিচুয়ালসটা রয়েছে। তো সেই জন্য সেই ডিমান্ড পুরো করবার জন্য এটা না পুরো মাবার লাড্ডু আনা হয়েছে। এটা আগে থেকে তো রেডি করে রাখা যায় না, নষ্ট হয়ে যায়। তো সেই জন্য একদম সাডেনলি জাস্ট নিয়ে আসা হয়েছে। আর তারপরে এখন এটার মধ্যে আমরা ভালো করে লাড্ডুটাকে সাজাচ্ছি, মানে আমি, শাশুড়ি মা আর এক যা রয়েছে আমার সঙ্গে, আমরা সবাই মিলে ডালাটা সাজিয়ে রেডি করছি। কারণ কি এবারে বরকে রেডি করানো হবে, মানে পাগড়ি পরানো হবে, ফুল চেহারা লাগানো হবে। তো তারপরে বরকে রেডি করানো হবে, মানে বর তো শেরওয়ানি পরবে আর তার সঙ্গে পাগড়ি বাঁধা হবে, আর তার সঙ্গে বাঁধা হবে ফুল চেহারা, যেটা বিয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস বেঙ্গলি মুসলিমদের মধ্যে থাকে। বেঙ্গলি মুসলিমদের বলে নয়, মানে মুসলিমদের রিচুয়ালসের মধ্যে পড়ে ফুল চেহারা। তো সেটাকে বাঁধা হবে আর তারপরে আমরা এখান থেকে রওনা দেবো। মোটামুটি ডালা সব রেডি হয়ে গেছে, বাড়ির অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে, আর আমি তো বাড়ি থেকে রেডি হয়েই এসেছিলাম। আর আমাদের দুদিন আগেই আমাদের দেওরের যে ওয়েডিং ছিল সেটা কমপ্লিট হয়েছে। আর এটা বিয়েটা না সেইভাবে বড় করে হচ্ছে না, মানে জাস্ট দুই ফ্যামিলির থেকে বিয়েটা হচ্ছে, আর এটার বড় একটা রিসেপশন মানে বাকি রয়েছে, যেটা কিনা পরে হবে। তো খুব তাড়াতাড়ি এই বিয়েটা ঠিক হয়েছে, সেই জন্য আর কি সেইভাবে ধুমধাম করে হচ্ছে না। তোমাদের সাথে সেভাবে শেয়ার করার মতো সুযোগ হয়ে ওঠেনি, তাই করিনি। বাট আজকে ভিডিওটা শেয়ার করছি, আই হোপ যে ভালো লাগবে। लड्डू अमन काला नहीं है, वो लड्डू ये क्या हो गया? ये तो बोल जा तेरे बीवी को ये आने दे मैं इसका बीवी को ये हट डावी जो गेट से गाड़ी সবাই আমার ভিডিওর পেছনে সারাক্ষণ পড়ে থাকে। আরে সাপোর্ট করো একটু ব্লগ করে বাস করতে দিয়ে। আরে বাবা नहीं मेरा पर है। कितना प्यारा लग रहा है ये कपड़ा, अच्छा लग रहा है। हाँ बहुत प्यारा। गला फले माला मत दीजिए। अरे नहीं दे बाबा, गला अरे दो दो हाँ दो तरफ से लगाता है ऐसे करके। जब है तो दे दिया जैसे आदमी
नहीं फेस नहीं है, अच्छा लग रहा माशाल्लाह। नहीं आराम से उतार दो, उतार दो, उतार दो। वो पूरा खराब है, उतार दो, उतार दो, उतार दो। दो ठीक है, जो इतना प्यारा लग रहा है ना, दो ठीक है, है ना, ये अच्छा लग रहा है ज़्यादा। ये अच्छा लग रहा है। इधर ये हम पहन लेंगे, हम पहन लेंगे। हाँ क्या अभी मत बनिए, अभी निकल रहे हैं, सब रेडी है। हाँ रेडी हो गया। कुछ करना भी है अभी, चुमाई होगा ना, तो चुमा बांध दीजिए, बांधने के बाद चुमाई होगा। बराबर हो रहा तो देख करके बोलिएगा, ठीक है? थोड़ा सा और ऊपर कीजिए। हाँ जाएगा कहाँ से मालूम है? उतरना है। कोई बात नहीं। ऐसे कैसे पागल हो जा रही लेने के लिए। पैसे कौन देगा? बहुत दुकान नहीं हुआ, फोटो आ गया है। चलो तो ये नहीं आना चाहिए, हम डाल के निकलेंगे तब। बोले कोई नहीं आना चाहिए। इसका दुपट्टा का ठंडा है बाहर। नहीं ठंडा नहीं है, गरम लग रहा है। बस ठीक है। এটা পুরো ড্রাই সামান কোন বাস করে তো আমাদের এখন যাচ্ছে বরযাত্রী বেরাচ্ছে, সব জিনিস নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে বিয়ের পরে মিষ্টি মুখ করানোর জন্য যেটা দেওয়া হয় সেটা আমাদের ছোয়ারা, ড্রাই ফ্রুটস, চকলেট সব কিছু আছে। ডিস্টার্ব নেই, চলে এবার বেরোচ্ছে। ही फंसा है। छोड़ दे रहा चलो हो गया लो এসেছি বরযাত্রী, কারণ কি এই বিয়েটা না তো এরকম ভাবে ইয়ে করে হচ্ছে না, খুব অল্প স্বল্প করেই হচ্ছে, লোকজনও বেশি নেই। আমাদের শুধু ফ্যামিলি নিয়ে আজকে আর এই বিয়েটা। সো আমরা এখন পৌঁছে গেছি মেয়ের বাড়িতে। দেখতে পাচ্ছ বর এখানে বসে আছে, তার সাথে সাথে আমরা সবাই এখানে বসে আছি। এখানে শাশুড়ি মা, শ্বশুরমশাই, যা, ননদ সবাই বসে আছে। তারপরে আমাদেরকে একটু স্টার্টারের আইটেম দেওয়া হয়, মানে এটা হচ্ছে চিকেন। আমি এদিকে হাত পাচ্ছি জানো, আর পাশের জনকে দিয়ে দিয়েছে। আমি ভাবলাম যে চলো আমার একটু লেট হলো আর কি দিতে। যাই হোক, তো চলো এখনও আলহামদুলিল্লাহ নিকা স্টার্ট হয়ে গেছে। প্রথমে ছেলের এখান থেকে নিকা পড়ানো হবে, আর তারপরে মেয়ের ওখানে যাওয়া হবে। আমরা কিন্তু এখনও কেউ মেয়ের মুখ দেখে নেই, সোজা এখানে এসে বসেছি। বাস নিকা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব মেয়ের কাছে। আলহামদুলিল্লাহ নিকা খুব ভালো করে কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তততে যেটা গেছিলো না, ওই যে মিষ্টি মুখ করানোর জন্য ছোয়ারা, বাদাম, লজেন্স, তো এইগুলো আমার হাতে পৌঁছে গেছে 3-4টে, মানে আমার হাজব্যান্ডের, আমার আর একটা আমার জায়ের মেয়ে ছিল, ওকে দিয়েছিল, তো ও খাইনি, আমাকে দিয়ে দিয়েছে। আমি সেটাকে ব্যাগে ভরে রেখে দিয়েছি। আর তারপরে আমরা চলে এসেছি এখানে খেতে। আমার সঙ্গে বসে আছে মামি শাশুড়ি আর মামি শাশুড়ির নাতনি। প্রথমে ছিল এখানে এই যে কচুরি, আর তার সাথে ছিল কাবলি চানার তরকারি। খুব কম সময়ের মধ্যে হয়ে গেছে নিকা পড়ানোটা, জানো তো, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চলে এসেছি মেয়ের কাছে, আর এসে বসে আছি। মেয়েকে এখন যে মেয়ের বাড়ির লোক আছে ওকে সাজাচ্ছে, তো সাজানো হয়ে গেলে আর কি তারপরে উপরে নিয়ে যাওয়া হবে, সেখানে গিয়ে একটু ফটো ভিডিও করা হবে। কেউ কিছু মনে করো না, আমি না ফেসটা ব্লার করেছি, কারণ তোমরা সবাই জানো ক্যামেরা ফ্রি সবাই থাকে না, আবার অনেকে পছন্দ করে না, কিন্তু আমি তো একটু ভিডিও করি, সেই জন্য ফেসটা ব্লার করেই তারপরেই ভিডিও করেছি। তো আলহামদুলিল্লাহ এখন মেয়েকেও ফুল ছায়ারা বাঁধা হচ্ছে, যেটা আমাদের তরফ থেকে এসেছে সেটাই। তো ফুল ছায়ারা বাঁধা হচ্ছে। মেয়ের যে 2 বোন আছে ওরাই বাঁধছে, ওদের কোনো ভাই নেই। তো
ওনার দাদু এখানে প্রেজেন্ট আছে, আর 2 বোন মিলে ফুল সেহারা বেঁধে দিয়েছে। আর সবাই না ফুল সেহারাটা বাঁধার আগে চুমতে হয়, মানে 5-6 জন মেয়ে লেডি মিলে চুমতে হয়, তো সবাই চুমেও নিয়েছে। আলহামদুলিল্লাহ, এই দিনটা যেন সবার জীবনে আসে আর সবাই যেন এই দিনটাকে খুব ভালো করে এনজয় করে। আর আল্লাহর কাছে দোয়া এটাই করি, 4 হাত এক হয়েছে, তারা যেন খুশি থাকে, জীবনে অনেক অনেক খুশি থাকে, এটাই আল্লাহর কাছে চাওয়া। এনাদের জন্য মানে আজকে বলতে পারো যে স্পেশাল বিশেষ যে তারা যেন খুশি থাকে। তো এখানে সবাই সবাইকে মালা পরাচ্ছে, আর বিয়ের পরে মানে দেওয়া হয় সবাইকে ফুলের মালা, একটা একটা করে দেওয়া হয়, সবাই সবাইকে পরিয়ে দেয়। তো আমাকেও দিচ্ছি, আমি বললাম যে না প্লিজ আমাকে দিও না, কারণ আমি তো এখন প্রেগনেন্ট, আমার তো ফুলের মালাটা নেওয়া তো রাত্রিবেলা ঠিক নয়। তো সেটা আমি আবার ননদকে আবার দিয়ে দিলাম। বেশ লম্বা চললো জানো তো আমাদের এই বিয়েবাড়ির ব্যাপারটা, বেশ লম্বা চললো, আর আমরা অনেক এনজয় করেছি এতদিন। ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, ভিডিও সবাই দেখো, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, সাপোর্ট করো। মাঝখান দিয়ে শুধু আমাদের এই অ্যানিভার্সারিটা সেলিব্রেট হলো না, হ্যাঁ হয়তো হতো যদি এত বিয়ে ঝামেলা না থাকতো, হতো। সত্যি কথা বলতে প্রচুর খরচা হয়ে গেছে, প্রচুর কেনাকাটা করা হয়ে গেছে, তারপরে গিফটেরও ব্যাপার থেকে বুঝতে পারছো, সেই জন্য সব কিছু মানে এবারে আমাদের অ্যানিভার্সারিটা ক্যান্সেল গেল। আর এখন আমরা চলে এসেছি ওপরে, দুজনের ছেলে ও মেয়ে দেখো ফেস পুরো ব্লার করে দিয়েছি। এখানে আসলে মেয়ে মানে ছেলে যে আছে সে মেয়েকে একটা ইয়াররিং গিফট করেছে, সেটা আর কি এখানে দিল এইমাত্র। আর তারপরে আমাদের কি বলে সবাই একসাথে আছি, এটা এখানে ফটো ভিডিও হয়ে গেলেই আমরা কমপ্লিট করবো। এই যে মেয়েটার বিয়ের গিফট দিয়েছে যেটা, সেটা হচ্ছে ডায়মন্ডের ইয়াররিং। তারপরে আমাদের বিয়ে সব কমপ্লিট হয়ে যায়, ফটো ভিডিও হয়ে যায়, আর তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিই। এখন বাজে ঘড়িতে প্রায় রাত্রির 1টা মতো। আজকে না আমার সবাই মেকআপের খুব তারিফ করছিল, আমি পুরো নিজে নিজে মেকআপ করেছি, তো জন্য খুব ভালো লাগছিল। আর তো চলো চলে এসেছি বাড়িতে, ভীষণ টায়ার্ড লাগছে, ঘুমো পাচ্ছে, আর আমার নেল এক্সটেনশনটা এবারে তুলে দেবো, কারণ এটার জন্য অনেক রকম প্রবলেম হচ্ছে, মানে নখটার জন্য কোনো প্রবলেম হচ্ছে না, বাট কাজ করতে অসুবিধা হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফিজ।